রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক পুরনো অভিযোগ সামনে আসতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে ভয়, আতঙ্ক আর রাজনৈতিক চাপে মুখ বন্ধ করে থাকা বহু মানুষ এখন থানার দ্বারস্থ হচ্ছে। অভিযোগ, শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হওয়ার অপরাধেই তাদের ওপর নেমে এসেছিল হামলা, ভাঙচুর, লুটপাট, এমনকি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জিরো টলারেন্স বার্তার জেরে প্রশাসন পুরনো অভিযোগের তদন্তে সক্রিয় হয়েছে। আর তারই জেরে এবার বড় পদক্ষেপ পুলিশের। বিজেপি করার অপরাধে এক বিজেপি নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 6 তৃণমূল নেতাকর্মীকে। হুগলির ধনিয়াখালীর গোরাপ এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ হানিফ, গোড়াপ গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত হাজরা, চন্দন কুমার, তৃণমূল কর্মী আনন্দ ব্যানার্জি সহ মোট 6 জন। অভিযোগ, 2018 সালের অক্টোবর মাসে বিজেপি যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি মনোজিৎ গুইনের বাড়িতে একদল তৃণমূল নেতাকর্মী হামলা চালায়। বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, গোড়াপ থানায় এলাকায় তাকে ঘিরে ধরে নগদ অর্থ এবং সোনার গয়না লুট করা হয় বলেও অভিযোগ করেছেন আক্রান্ত বিজেপি নেতা মনোজিৎ গুইনের দাবি, সেই সময় রাজ্যের তৃণমূল সরকারের আমলে ভয়ের পরিবেশ থাকায় তিনি থানায় অভিযোগ করার সাহস পাননি। অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে, এই আশঙ্কাতেই দীর্ঘদিন চুপ ছিলেন। কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলেছে বলে দাবি করেছেন তিনি। সেই কারণেই গত 1 জুলাই তিনি গোড়াপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কি বলছেন বিজেপি যুব মোর্চা নেতা মনোজিৎ গুইন, শুনব। বিষয়টা আজকে ওদের যে গ্রেপ্তার করা হয়েছে, এই কেসটা হচ্ছে 2018 সালের কেস। 2018 সালে দুর্গাপুজোর পঞ্চমী রাত, অর্থাৎ 14ই অক্টোবর, আমরা এখানে আমার বাড়ি ভাঙচুর করে, লুট করে, আর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সন্দীপ মুখার্জির বাড়িতে লুট করে, বাড়ির যা জিনিসপত্র ছিল সব ভাঙচুর করে নিয়ে চলে যায়। কারণটা কী ছিল? কারণটা হচ্ছে, আমরা সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়ের একটা জনসভা করতে চেয়েছিলাম এইখানে, শহীদ কঙ্কাটুলুর শহীদ সমাবেশ হিসেবে। সেইটা মেন আক্রোশ ছিল তৃণমূলের। তারা মিজান, হানিফ সহ এখানকার আরও তৃণমূলের যারা গুন্ডা বাহিনী ছিল, রাত্রের বেলা আমার বাড়িতে চড়াও হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। স্বপন পাল, বিজেপি নেতা, কি বলছে শুনব। ধনেখালী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে এরকম বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতাগোছের লোকেরা, তারা আমাদের বিজেপির ধনেখালী মণ্ডলের প্রাক্তন যুব মোর্চার সভাপতির বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করা থেকে শুরু করে, বাড়ি ভাঙচুর করা শুরু করে, তার উপর হামলা করা শুরু করে সমস্ত কিছু কাজ তারা করেছে। সবচেয়ে বড় কথা, এরা এই যে পূর্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে এরা সমস্ত সব ধনেখালী বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত। এদের মদতেই একসময় আমরা দেখেছি যে নমিনেশন করতে দিত না পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদের থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের। অর্থাৎ এরা দিনের পর দিন গণতান্ত্রিক অধিকারকে বঞ্চিত করেছে মানুষের। এরা অত্যাচারী শাসক, অত্যাচার করত। আজকে যখন পালা বদল হয়ে গেছে, এরা তাই মেনে নিতে পারছে না। তার জন্য ভাবছে যে এখনও সেই আগেকার যুগ আছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ রাহা, দেখব। বাড়ি ভাঙচুর এবং সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এই অভিযোগে কিন্তু 6 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো গোড়াপ থানার পুলিশ। প্রসঙ্গত 2018 সালের একটি ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের হয় গোড়াপ থানায়, এবং সেই অভিযোগ খতিয়ে দেখে সমস্ত দিক দিয়ে তদন্ত করে কিন্তু এই 6 জন তৃণমূল নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে গোড়াপ থানার পুলিশ। পুলিশ সূত্রে এটা জানতে পারছি, 2018 সালে বিজেপি নেতা মনোজিৎ গুইন, তার বাড়ি কিন্তু গোড়াপ থানার অন্তর্গত এলাকায়। তার বাড়িতে কিন্তু চড়া হয়েছিলেন এই ধনেখালী পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন মোহাম্মদ হানিফ এবং তার ঘনিষ্ঠ 5 তৃণমূল নেতা। তারা কিন্তু চড়াও হয়ে
এই যে বিজেপি নেতা তার বাড়িতে কিন্তু ভাঙচুর চালিয়েছিল। শুধুমাত্র ভাঙচুরই নয়, ভাঙচুরের পাশাপাশি কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠছে। এরপরই কিন্তু ওই বিজেপি নেতা তিনি কিন্তু এই তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি এবং উল্টে তাকে প্রাণনাশের কিন্তু হুমকি দিয়েছিল, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। হুগলির যে গুড়াপ থানা রয়েছে, গুড়াপ থানার অন্তর্গত ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছেন এই মোহাম্মদ হানিফ এবং শুধু তিনি ধনিয়াখালী যে গ্রাম পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষই নন, ধনিয়াখালীর যিনি বিধায়ক রয়েছেন অসীমা পাত্র, সেই অসীমা পাত্র কিন্তু খুব ঘনিষ্ঠ এই মোহাম্মদ হানিফ এবং বিজেপি সূত্রে আমরা এটা জানতে পাচ্ছি যে তাদের বিজেপি নেতা মনোজিৎ গুইন, তার বাড়িতে কিন্তু 2018 সালে ভাঙচুর চালানো হয়েছিল এবং সেই ভাঙচুর চালানোর নেপথ্যে ছিল এই মোহাম্মদ হানিফ এবং শুধুমাত্র ভাঙচুর চালানো নয়, ভাঙচুরের পাশাপাশি কিন্তু তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। 2018 সালের অক্টোবর মাসের ঘটনা। এরপর মোহাম্মদ হানিফ তিনি কিন্তু চলতি মাসের যে জুলাই মাস রয়েছে, সেই জুলাই মাসের 1 তারিখে কিন্তু থানায় আবার অভিযোগ দায়ের করেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত করে গুড়িয়াপ থানার পুলিশ 6 জন তৃণমূল নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। বিজেপি সূত্রে এটা জানা যাচ্ছে যে এর আগে একাধিক জায়গায় কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। মারধর, বাড়ি ভাঙচুরের পাশাপাশি তৃণমূল নেতারা কিন্তু সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাখতো এবং সে সময় বিজেপি বা বিরোধী পার্টির যারা কর্মী ছিলেন তাদেরকেও কিন্তু মারধর করা হতো। কোনো রকম তাদের কোনো রকম পার্টির কোনো কাজ বা কোনো রকম কর্মসূচি থাকলে তাও করতে দেওয়া হতো না এবং এই যে যাকে বিজেপি নেতা যাকে মারধর করা হয়েছে মনোজিৎ গুইন, তিনিও কিন্তু অভিযোগ করছেন যে 2018 সালে তিনি সেই সময় একটি বিজেপির সভা করতে চেয়েছিলেন, সেই সময় বিরোধী পার্টি ছিল বিজেপি এবং বিরোধী দলের একটি সভা করতে চেয়েছিলেন। এই সবারই কিন্তু অনুমতি যাতে না দেওয়া হয় সেই নিয়ে তার সাথে বচসা হয়েছিল এবং তাকে মারধর করেছিল এই তৃণমূল নেতা মোহাম্মদ হানিফ এবং তার ঘনিষ্ঠরা এবং শুধুমাত্র তাকে ভরাবাজিরে মারধরই নয়, তাকে মারধরের পাশাপাশি কিন্তু তার বাড়ি ভাঙচুর চালানো হয়, বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করছেন বিজেপি নেতা এবং সে সময় তিনি অভিযোগ জানিয়েও কিন্তু কোনো ফল পাননি। এরপর রাজ্যে 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে কিন্তু পালাবদল ঘটেছে, অর্থাৎ তৃণমূল জামানার পরিবর্তন ঘটিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। এরপরই কিন্তু দেখা যাচ্ছে যে দিকে দিকে মানুষ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন এবং তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তুলে অভিযোগ করছেন। এক্ষেত্রেও কিন্তু জুলাই মাসে অভিযোগ জানান এই বিজেপি নেতা মনোজিৎ গুইন। তিনি কিন্তু জানান যে 2018 সালে যে ঘটনা, সেই ঘটনার তদন্ত করা হোক, কারণ সেই সময় তার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং তাকেও বেধড়ক মারধর করা হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এরপরই সমস্ত দিক বিচার করে এবং থানায় লিখিত অভিযোগ হওয়ার পর সেই অভিযোগে তদন্ত করে গুড়াপ থানার পুলিশ মোহাম্মদ হানিফ সহ তার ঘনিষ্ঠ 5 জনকে অর্থাৎ 6 তৃণমূল নেতাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।